শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো যতটুকু পারবো তোমাদের সাথে আমি শেয়ার করব, আমার সাথে থাকবে আর ব্লগটা দেখতে থাকবে। আর অবশ্যই একটা কমেন্টে জানাবে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো সকালে ঘুম থেকে উঠে দেখি যে এখন তো একটু লেট করে ঘুম থেকে উঠছি, উঠে দেখি সুন্দর আজকে রোদ দিয়েছে আর ঠান্ডা তো লাগছে আর হাওয়াও দিচ্ছে খুব। তো চা, তোমাদের দাদাভাই একবার চা খেয়েছে, দুবার চা খেয়েছে, আর একবার চা করে ওকে দিয়ে এলাম। আর মেয়েদের জন্য চা করে রেখে দিলাম। তারপর আমি বাসি কাজে হাত দিলাম, ঘর মোছা কমপ্লিট। তারপরে দেখো ঘরটর মুছে যা কিছু ছিল টুকটাক কেচে আরও যেগুলো ঝাড়টার দিয়ে স্নান করে একদম চলে এসেছি নিত্য পুজো দিতে প্রত্যেক দিনকার মতো। আর এটা তো পৌষ মাস, তোমরা জানোই কনকনে ঠান্ডাও পড়েছে। তো পৌষ মাস লক্ষ্মীর মাস, পৌষ মাসের দিনটাও কিন্তু বেশ ভালো, অনেক নিয়ম আছে সংসারের খুঁটিনাটি। আমাদের মা ঠাকুমারা কিন্তু পৌষ মাসে অনেক নিয়ম করে চলতো, কিন্তু আমরা এখন আমরা এতটা নিয়ম করি না। তো আমরা গ্রাম সাইডে থাকি, তো যতটুকু পারি নিয়ম করি। আর আজ কিন্তু লক্ষ্মী মানে বৃহস্পতিবার, লক্ষ্মীর বার আর কি। আজকে অনেক বাড়িতে হাঁড়ি লক্ষ্মী মানে আর কি, যেটা পাতা লক্ষ্মী বলে আর কি, সেই লক্ষ্মীটা যেটা ধান তারপরে কড়ি টড়ি দিয়ে দিয়ে পুজো হয় সেই লক্ষ্মীটা। তো আমাদের বাড়িতেও আছে সেই লক্ষ্মীটা। তো আমাদের পাশের বাড়িতে ওনারা করছে, আমাদের একটাই লক্ষ্মী। তো আর আমি ঘরে যেমন প্রত্যেক দিন নিত্য পুজো দিই, সেই হিসাবেই নিত্য পুজো দিয়ে দিয়েছি। তো আমিও ঘরে যেমন প্রত্যেক দিন নিত্য পুজো দিই, সেরকমই নিত্য পুজো দিয়ে দিচ্ছি। আর আজকে মাথায় স্নানও করেছি, প্রচণ্ড ঠান্ডা ছিল আজকে। মানে সকাল থেকে রোদ দিয়েছে ঠিকঠাক, কিন্তু এত হাওয়া দিচ্ছে, মাথায় স্নান করে যেমন মাথাটা ধরেই গেল। আর তোমাদের সাথে নিত্য পুজো আমি সেরকমভাবে শেয়ার করতে পারি না, কারণ পুজো দেবো না ভিডিও করব। তো আজকে দেখো ছোটো মেয়েটা, আমি যতক্ষণ নিত্য পুজো দিলাম ততক্ষণ কিন্তু ভিডিওটা ধরে দিল। আর যখন ঠাকুরের থালাতে নকুলদানা দিলাম, ও কিন্তু সাইড থেকে হাত বাড়ালো, ওকেও কিন্তু দেখলে আমি নকুলদানা দিলাম। ওই জন্যই কিন্তু ও এখানে বসে আছে আর ভিডিওটা ধরে দিচ্ছে। তো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন তো ছাদে বেশ ভালোই ফুল ফুটেছে, সেটা তো তোমাদের সাথে প্রত্যেক দিনই শেয়ার করছি। তো আজকে 4-5টা ফুল তুলেছিলাম, আর ঠাকুরকে যেমন একটু তুলসী পাতা দিই সেরকম তুলসী পাতাও দিয়েছিলাম। তো এবার থেকে ভালোই হবে, ঠাকুরকে আর নিত্য পুজোর জন্য ফুল শুধু শুধুই দেওয়া হবে না। তো একটু আধটু ফুল ফুটলে ঠাকুরের জন্য কিন্তু আমি ছাদেই পেয়ে যাব ঠাকুরের নিত্য পুজোর জন্য ফুল। যেটা বলছিলাম আর কি তোমাদের সাথে, তোমরাও কি এরকম করো? আমরা যতটুকু পারি পৌষ মাসে যেমন রাতের দিকে ভাত করলে চাল ধুতে নিই, এই একটা নিয়ম আছে, এই নিয়মটা কিন্তু মানি। তারপরে বেলা ডুবে গেলে যেমন পৌষ মাসে রাতে আর ঝাড় দিতে নেই, এই নিয়মটাও কিন্তু মানি। আর পৌষ মাসে রাতে দিকে ঝাঁট আর দিই না, আর বেলা ডুবে গেলেও আর ঝাড় দিই না, জামা কাপড় যা থাকে তুলে নিয়ে চলে আসি। তো টুকিটাকি নিয়মগুলো পৌষ মাসে করে থাকি। তোমরাও কি এরকম সংসারের খুঁটিনাটি নিয়ম পৌষ মাসে মেনে থাকো? যদি থাকো তো অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানাতে ভুলো না বন্ধু। তোমাদের কমেন্ট পেয়ে আমিও কিন্তু জেনে থাকবো যে তোমাদের ওই দিকের পৌষ মাসের কেমন নিয়ম। তো পুজো তো দেওয়া হলো, এখন আমি ঘরে আরতি দেখিয়ে দিচ্ছি কর্পূর দেখিয়ে। আর নিচে যাচ্ছি না, বাবা শিবকে আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। তো চলো, ঘরে কিন্তু নিত্য পুজো দেওয়া কমপ্লিট। আর আজ তো বৃহস্পতিবার, আমাদের এখানে বৃহস্পতিবার রবিবার হাট পড়ে। তোমাদের দাদাভাই হাট করে চলে এলো, আমি এখানে ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাতে আলুও দিয়ে দিচ্ছি। ভাতটা এবার হয়ে এলো। তো সবজি এনেছে পালং শাক, বাঁধাকপি, তারপর তোমার গুছিয়ে রাখলাম আর কি বেগুন, টমেটো, আলু, আদা রসুন লঙ্কা, আর তড়কা মশলা। এই শীতের সময় কিন্তু তড়কা মশলা খেতেও বেশ ভালো লাগে। আর তোমাদের দাদাভাই আর ছোটো মেয়েটা আমি এখানে রান্না করছি, ওরা বসে আছে। তোমাদের দাদাভাই একবার চা খাবে। তো দেখো রান্না কিন্তু আজ আমি বেশি কিছু রান্না করিনি, একটু নিরামিষ ভাতে আলু দিয়েছিলাম। আর শীতকালে কিন্তু টমেটো আলু দিয়ে পোস্ত খেতে বেশ ভালো লাগে। তো এখানে আমার ভাত হয়েছে টমেটো আলু পোস্ত, আর এটা মুগ ডাল, পালং শাক, আলু, বেগুন দিয়ে বেশ করে একটা ডাল, খুব সুন্দর লাগে ডালটা খেতে। খাওয়া দাওয়া হলো, ঘরটা মুছে নিলাম। আর দেখো ঘরটা শুকিয়েও এসছে। তো খাওয়া দাওয়াটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তারপর আমি খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুলাম, উপর দিলাম, দেখলে তো আর ছাদে চলে এসেছি। আজকে আর
বেশি কিছু কাচিনি, এই বাসি-কুসি কতগুলো কেচেছিলাম। আর বলছি তো আজকে সকাল থেকে না রোদ যেমন দিয়েছে, হাওয়াও কিন্তু ভালো পরিমাণে দিচ্ছে। ওই জন্য কনকনে ঠান্ডাটা লাগছে হাওয়াটার জন্য। আর মেয়েদের গেঞ্জি, ছোট, ছোট প্যান্ট-ট্যান্টগুলো না হাওয়ার জন্য পড়ে গেছে। তো শুকিয়েও গিয়েছে আজকে সুন্দর, সেটাই আমি বললাম তো বেলা ডুবে গেলে তার এই কাজগুলো বেলা থাকতে থাকতেই করে নিচ্ছি। ঝাড় তো বেলা থাকতে থাকতে দিয়েছি, এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে। আর গ্যাসের কাছের এই জানলাটা দিতে আজকে আমি ভুলেই গিয়েছিলাম। আর হাওয়া লাগছে প্রচণ্ড। বিকেলে চা খাওয়াও হয়েছে, আজকে একটু পাঁপড় ভেজেছিলাম। আজ তো বড়দিন, আর আজকে 25শে ডিসেম্বর। সবাই কেক খাবে, বাইরে ঘুরতে যাবে, আনন্দ করবে। আমি তো বললাম আমি কোথাও যাচ্ছি না, ঘরেই আছি। কেক কিন্তু খেয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করিনি। আর সন্ধ্যা প্রদীপটা দিয়েছি। আর আজ তো আমাদের এখানে হাট ছিল, ছোট ছোট আলুটা নিয়ে এসেছিলো, তো রাতে একটু পরোটা করেছি। আর এই আলুটা একটু আলুর দম করব নিরামিষ। তো দেখো আলুর দমটা করেছি, কত সুন্দর কালারটা এসেছে। পেঁয়াজ রসুন কিন্তু দিইনি, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খাই। তো আলুর দম আর পরোটা রাতে কিন্তু বেশ ভালোই জমে যাবে। আর তোমরা আজ 25শে ডিসেম্বর কেমন করে দিনটা কাটালে, কোথায় ঘুরতে গেলে, সেটাও কিন্তু কমেন্টে জানাবে। আমি তো এবছর কোথাও যাব না, বাড়িতেই থাকবো, সেটা তো তোমাদেরকে আগেই বলেছি। ওই জন্য ঘরেই একটু রান্না টান্না করে ঘরেই থাকলাম। আর যা কনকনে শীত পড়েছে, কোথাও যেতেই আর ইচ্ছা করছে না। তো আমার আলুর দমটা হয়ে গেছে, পরোটা তো আগেই বানিয়েছি। আর চুলাতে এখানে বসে বসে খাবার করা হয়, বসাও হয়, সেটা তো প্রত্যেক দিনই বলি। ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো কমেন্টে জানিও বন্ধু।